পান্তুয়া, এই ছানাটা মারছিস তো? মারছি ওস্তাদ। হ্যাঁ, এই রসগোল্লা আছে, পাকটা বসাবি তো নাকি? হ্যাঁ পান্তুয়া শোন, এই আজকে একটু রসগোল্লার মধ্যে একটু ক্ষীর দিয়ে দেখিস তো, গালে পড়লে কেমন লাগে গোটা গাঁকে আমি জিজ্ঞেস করবো। হ্যাঁ এই তোমাকে খুব চেনা চেনা লাগছে। এই তুমি শঙ্করের ভাই না? হ্যাঁ। মিষ্টি তো নিয়ে গেলে, আবার কেন? আসলে না মিষ্টিগুলো না। কি মিষ্টিগুলো? কি বলো বলো, কি? এই অর্জুন ময়রার না মিষ্টি কখনো নষ্ট হয় না। হ্যাঁ। আরে না না, তা বলিনি। আসলে আমরা এসেছি অন্য কারণে, আমাদের আরো মিষ্টি লাগবে। আরো মিষ্টি লাগবে মানে? আচ্ছা বিয়েটা কবে শুনি? আরে আজই দিদির বিয়ে। আজই দিদির বিয়ে? কিন্তু আজ আমি বায়না নিতে পারবো না। না না, পারবো না। অর্জুন খুড়ো, কি হলো? আমাদের মিষ্টি লাগবেই গো। আরে আমি মিষ্টি লাগবে, আমি মিষ্টি দেবো কোথা থেকে? যাও গে, আমি দিতে পারবো না সব। যাও 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 যাও, এই ঘর থেকে। হ্যাঁ অসো দিদি, অর্জুন খুড়ো তো মিষ্টির বায়না নিল না, এবার কি হবে? যেভাবেই হোক অর্জুন ময়রাকে রাজি করাতেই হবে, নাহলে যে লক্ষ্মী দিদির বিয়ে ভেস্তে যাবে। শোনো গণেশা, আমি যা বলবো তুমি ঠিক তার উল্টো কথা বলবে। আমি যদি কাউকে বলি সে ভালো, তুমি তাকে বলবে সে খারাপ। আমি যাকে বলবো সে কিছু পাচ্ছে না, তুমি তাকে বলবে সে দারুণ কাজ পাচ্ছে। কি সব মনে থাকবে তো? ও গণেশা, তুমি কেন এখানে এলে শুনি? ওই ময়রা করে তো দেখছি কিছুই পাচ্ছে না। তুমি তো আসার আগে কত কিছু বলেছিলে, এই ময়রা নাকি নিমিষে সন্দেশ বানিয়ে দেয়। কোথায় গো? এই তো দেখছি ক্যাচ কলা। কি বলছো গো দিদি? অর্জুন খুড়ো সাব্বাস সেরা। দূর দূর, ওর থেকে তো চিনিবাস খুঁড়ে সব থেকে সেরা। চিনিবাস তো আমাদের বলেছিল সে নাকি 1000টা সন্দেশ বানিয়ে দেবে। এই তো দেখছি বিদ্যুৎ ডিম। বললেই হলো, মোটেই বিদ্যুৎ ডিম না। অর্জুন খুড়ো সাব্বাস সেরা। ছোট্টা বলে সবাই বলে ক্যাচ কলা ক্যাচ কলা ক্যাচ কলা। তাহলে 2 ঘন্টার মধ্যে আমাদের 1000টা সন্দেশ বানিয়ে দিত। আমার তো বাবু চিনিবাস তোকে ভালো লাগে। এই মেয়ে, এই কি বললি রে? কি বললি? আমি ভিতর ডিম, আমি ভয় পাই? হ্যাঁ, এই অর্জুন ময়রা ভয় পায়? দাঁড়া দাঁড়া দেখাচ্ছি। শোন, এই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর গোটা 5টা গ্রামকে রসগোল্লা খাইয়েছিল এই অর্জুন ময়রা। আমি ভিতু। দাঁড়া দেখাচ্ছি। এই এই পান্তুয়া, এই চল চল। এই পান্তুয়া চল, এই কড়াইটা চাপা দেখি, চাপা কড়াইটা। আজকে এটা ফেসলা হয়ে যাবে কে সেরা। হ্যাঁ ধর ধর নবা, হাতটা গিয়ে ধর, সব রস তো বাইরে পড়ছে। এত বড় গোল হলো রে হরি, সব মিষ্টি শেষ হবে তো? 100 গ্রাম তো ওর এমন কি হয়ে মাথায় গোবর পোড়া। হ্যাঁ, সবাই বলছে 1000 খান চাই, এ বলছে 100 100 100। আরে 100 না 100 না, 1000 সন্দেশ। বুড়ো আপনাকে দিয়ে কিচ্ছু হবে না। আমি যদি মানুষ থাকতুম দেখতিস হরি, হ্যাঁ, সন্দেশ বানানো কাকে বলে একবার দেখতিস। তুমি আর এসব কথা বলে আমার মাথা গরম করো না তো, একেই মরছি নিজের জ্বালায়। এদিকে আমার অকাল কুষ্মাণ্ড ছেলেগুলো এলে কি যে হবে কে জানে। বাবা এসে গেছে।
কি বাবা, বাবা শেষ পর্যন্ত তুমি ওই চিনিবাস মারার আমার দায়িত্ব দিলে? আরে এ তো দেখছি লক্ষ্মীর অষ্টমঙ্গলা তো মিষ্টি বানানো শেষ হবে না, আর বিয়ে তো দূরস্থান। এই হয় ঘরের লোকের উপরে ভরসা না করলে এই হয়। বাবা আমাকে যদি একটা মিষ্টির দোকান করতে দিতে আজকে পরিবারের এরকম মানহানি হতো না। তোমাকে আর মিষ্টির দোকান দিতে হবে না। যে বাড়ির বেটা, দেখ রমা দেখ, এই নিয়ে আমার সংসার। এমন একটা ভাব দেখাচ্ছে যেন সাতকে ধন্বন্তরী। চিনিবাস, ওরা ছানার পাত্রটা ঢাকা দাও বাবা, শিগগির ঢাকা দাও। বাবা আমি তোমাকে শেষবারের মতো বলে যাচ্ছি, ওই মিষ্টি বানানো যদি শেষ না হয় তাহলে শঙ্করকে কিন্তু আমি ছাড়বো না বলে দিলাম। তোমাকে বলেছিলাম যে ভোলা ঠাকুরকে ডাকার কথা, সেটা মনে আছে নিশ্চয়ই? শোনো শোনো শোনো, সেখানে গিয়ে না আবার ওই রান্নার ব্যবসার গপ্প ফেঁদে বসো না তুমি। আরে এই যে নবাবপুত্র, কি দেখছো? হ্যাঁ রঙ দেখছো নাকি? মিষ্টি তো সব খাইয়ে ফেলেছো, দায়িত্ব কিন্তু তোমার, সেটা মনে থাকে যেন। দাদু, চিনিবাস দাদুকে বায়না দিতে বারণ করেছিলাম না, এখন কি হবে? শুধু শুধু মেয়েটার উপকার ফিরিয়ে দিতে গিয়ে এখন নিজেই বিপদে পড়লাম। শোন হরি, লক্ষণ কিন্তু সুবিধে লাগছে না রে। আমার কিন্তু এবার সত্যি সত্যিই চিন্তা হচ্ছে। বলি ও চিনিবাস দা, একটু তাড়াতাড়ি হাতটা চালাও, হাজার খান সন্দেশ। হাজার খান না চিনিবাস, একটু হাত ছাড়িয়ে করো বাবা, এ তো যেমন মনে হচ্ছে বরযাত্রীর পাতে চিনি মাখানো ছানা দিতে হবে। আসছে আসছে। কে কে আসছে? আরে কে আবার আসবে? এখানে তো কেউ নেই। কি যে বলে! আরে কে কি বললো সেটা তো বলবি। মিথ্যে কথা বলিস না গনসা, কেলেঙ্কারি হবে একটা। আরে কে মিষ্টি এনেছে, কাকে টাকা দেবো? অর্জুন ময়রা। অর্জুন ময়রা? বলিস কি রে গোবর গণেশ, তোর এত বুদ্ধি হলো কবে থেকে? আমার না, সদু দিদি। শুধু আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে। শোনো, সকলকে বলতে হবে চিনিবাস দাদুই মিষ্টি তৈরি করেছে। বেচারা কত চেষ্টা করেছে বলো তো হরি দাদু, সকলে মনে থাকবে তো? বাবা দেখ শঙ্কর, দেখ মেয়েটার ক্ষমতা দেখ। হ্যাঁ রে, তুই এ কাজ করলি কি করে? দাঁড়াও দাঁড়াও, আমি বলছি। আরে মা, তোর তো দেখি খুব বুদ্ধি। কে বলবে বলো তো, এক রত্তি মেয়ে। পারতাম মা, পারতাম, আগে পারতাম। লোকে বলে চিনিবাসের হাতে চিনি বাস করে, এখন দেখছিস না হাত কাঁপে, হাত কাঁপে। তুই আমার মান বাঁচালি, আপনার কাজটায় উঠছে, এই অনেক। আমার নাম চাই না, আমার নাম চাই না। আমার নাম চাই না। ও দাদু চলো, মিষ্টিতে এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চিনিবাস, তুমিও চলো। আরে বাবা, তুমি মন খারাপ করছো কেন?
পারতাম মা, পারতাম, আগে পারতাম। তুই আমার মান বাঁচালি। আপনার কাজটায় উঠছে, এই অনেক। আমার নাম চাই না, আমার নাম চাই। কি দেখছিস? কি গানে কাজ নেই কোনো? যা যা বলছি, সব কিছুতে পাকামি করা চাই না। উফ, ছিচকা দুনি কোথাকার, এতক্ষণ তো বসে বসে খুব কাঁদছিলে, আমরা দেখে ফেলেছি বলে এত রাগ। ছিচকা দুনি শঙ্কর, কাঁদতে কাঁদতে হাঁকর, খাইয়ে দেবো মন্ডা, ভুলে যাবে ডান্ডা। মজা হচ্ছে না? মারবো না এমন। এই দাঁড়ো দাঁড়ো, তোমার ব্যাপারখানে কি গো? রাগ তো আমার ওপর, তুমি কংসকে কেন মারছো শুনি? সবার সঙ্গে ঝগড়া করো, সবাইকে যা তা বলো, আবার লুকিয়ে লুকিয়ে কাঁদো। এত বিশ্রী কেন গো তুমি? এরকম করলে তোমাকে কেউ ভালোবাসবে না। হ্যাঁ, সংসারে কারোর অত সময় নেই রোজ রোজ তোমার রাগ ভাঙানোর। এই 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 খবরদার, মোটেই পাকা পাকা কথা বলবি না। বলবো বলবো বলবো, তিন বলবো বললাম। বাবা বাবা, বেশ জমেছে নাটক। আমার মনে হচ্ছে আমার মুক্তির পথ পরিষ্কার হচ্ছে। যদি এই মেয়েটিকে বিয়ে দিয়ে বাড়ির বউ করে আনা যায় তাহলে কেল্লা ফতে। ক্ষমতা আছে মেয়েটা, কিন্তু কি করে মিলটা করাবো? বলা বেলাতেই তো আছিস, কাজে বেলা তো লবডঙ্কা। বেশি জ্ঞান না দিয়ে ছড়া না কেটে যা না, বিয়ে বাড়িতে কিছু করে দেখা না। বানালি তো ওইটুকুনি পায়েস, আর 10 বার মেয়ের বিয়ের কথা বলবে পাকাদের মতো। একটু পরেই দিদির হলুদের তত্ত্ব আসবে, যা না ভেতরে গিয়ে সামলা, তখন বুঝবো তোর এলেম আছে। আছেই তো, তোমার মতো আমি ছিচকা দুনিও নই আর আলসেও নই। চলো তো গনসা। পারলে পারবে সৌদামিনী এ সংসার রাখতে বেঁধে। এত বড় সাহস মেয়েটার! আমিও দেখি এ বাড়িতে কি করে কি হয়, শুধু কি করে সামলায়। আমিও দেখতে চাই, যদি বিয়েটা সামলে যেতে পারে শুধু, তাহলে ওকেই বিয়ে দিয়ে এবারে বউ করে নিয়ে আসবো, ব্যাস। আরে আসুন 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 আসুন, নমস্কার, আসুন। কত তত্ত্ব! এ তো একেবারে এলাই আয়োজন গো। ভগবান যাকে দেন তাকে একেবারে সবই দেন। দেখেছিস ছোট, কিচ্ছুটি করতে হলো না, অথচ কত বড় ঘরে সম্বন্ধ হয়ে গেল না। ও মা রে, কপাল করতে হয় গো বর্দি, কপাল। তা তুমি ওরকম জ্বলে পুড়ে মরছো কেন? দেখেছ কত শাড়ি ধুতি বাসনপত্র সব দিয়েছে। কোনো কালে ভেবেছিলে নিজের চোখে দেখবে এসব? না, আমি তো কোনো কালে ভাবিনি, কিন্তু এইসব শাড়ি বসন ধুতি এগুলো নিয়ে আমাদের নক্কিরানি কি করবে? তার তো শুধু খাওয়ার দিকেই নজর। তা মেজো মেয়েকে বলেছিস তো যে ঘরে বিয়ে হচ্ছে তাদের একেবারে রাবণের গোষ্ঠী, ওখানে বসে থাকলে হবে না, রীতিমতো গোতর নাড়িয়ে খেতে হবে। এখানে তো কিছুই করতে হলো না, শুধু খেয়ে আর পাড়া বেরিয়েই কেটে গেল। মারে, চুলে পুড়ে মরে যাচ্ছে একজন। ও ছোট, কিরম পুরা পুরা গন্ধ বেরোচ্ছে না? বেরোচ্ছে কবে? ছোট সবাই কি বুঝবে? ও মা, আমি কেন বুঝবো না? ও মাতি, আমি
আমি তো মেজদিকে বলেছিলুম, মেজদি গো আমাদের নকি কি আর পারবে অত বড় গোষ্ঠী, অত লোকজন, সকলের সঙ্গে মানিয়ে চলতে? তো মেজদি তো বললে কেন পারবে না ছোট মেয়ে, আমার সব পারবে। যে কথা শুনে আমি তখন বললু পরে বলবো, সেই ভালো। হ্যাঁ বল। চারটা ওকে দেখেছো? কেমন জানি মুখটা গম্ভীর গম্ভীর মনে হচ্ছে না? বিয়ে বাড়িতে এসেছেন, মুখে এমন ধরা গম্ভীর, কি ব্যাপার বলো দেখিনি? হ্যাঁ কিছু হলো নাকি? আগে ভেতরে আসতে আজ্ঞা হোক, আপনাদের পথে কোনো অসুবিধা হয়নি তো? আসলে কি ওই সিদ্ধিদাতায়ও একটা গরুর গাড়ির ব্যবসা যদি আমার থাকতো তাহলে এতটা বোধহয়। কত বগা বড় জাতিকে জিজ্ঞেস কর কি হয়েছে, পথে আমাদের কন্দুল বাড়ির কন্দুল শুনে এলো কিনা। আপনাদের এখানে তো দেখছি সাধারণ নিয়ম কানুনটাও কেউ জানে না। এইভাবে কোনো বাড়িতে যে তথ্য ঢোকে এটা আমার জানা ছিল না। কেন কেন কি ত্রুটি হলো আমায় বলুন। তো বৌদের জিজ্ঞেস কর, একটা শুভ কাজ না পাচ্ছে শাক না দিচ্ছে উল্লু, সব নিজেদের মধ্যে ঝগড়া করে মরছে। হ্যাঁ তোদের বৌদের না সব চিড়িয়াখানা রেখে দিয়ে আসতে হয়, এটা সংসার। এই শাক বাজাও, উলু দাও। বলি একটু দেখে শুনেও কি চলতে পারো না? কোনো কাজই পারে না। কি কোনো কাজ আমি পারি না? তবে দেখ কেটে পড়েছে। নিয়ম 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 আমাদের বাড়ির নিয়ম, মানে পাত্রপক্ষ যখন তত্ত্ব নিয়ে ঢুকবে বাসন কোসন পায়ের কাছে এসে পড়বে, মানে হলো কি আর কি ওই বাসনপত্রও মানে পাত্রপক্ষের পায়ে সিদ্ধিদাতায় আর কি নমস্কার করছে। আখের বদলে উড়ন্ত বাসন। খোকায় কোন বাড়িতে বিয়ে ঠিক করেছে বিষমশাই? হ্যাঁ শাক বাজছে বাজছে। দেখ দেখ এই মেয়েটা হচ্ছে ঘরের লক্ষ্মী, আর বাকিগুলো সং সং। মেয়ের ময়ের তো দেখছি কোনো হুঁশি নেই। শাকের ফুঁ দিতে বিয়ে বাড়িতে হাওয়া বেরিয়ে যাচ্ছে, ওগুলো তো দূরস্থান, সবই বড় বউ। ও মারে, বাড়ির লোকজন কি শুধু নেমন্তন্নই খাবে? একটু শাকে ফুঁ দিতে গেলে যে গালে বাদ ধরে তো অত বুঝিনি বাপু। আসার পথে যেটা শুনছিলাম তাহলে দেখছি সেই ব্যাপারটাই ঠিক। কি শুনেছেন? মানে মানে আমাদের ব্যবসা সংক্রান্ত বিষয়। আগে না বলছিল এই বাড়িটা কোন্দল বাড়ি।
এই বাড়িতে কোনো শুভকর্ম করা খুব দুষ্কর ব্যাপার। আসলে আমার ভাইটা তো খুব সহজ সরল মানুষ, সেই জন্য ভাবছিলাম যে কোন বাড়িতে বিয়ে ঠিক করলো, আর এই কথা ভাবতে ভাবতেই পথ কাবার হয়ে গেল। না না, সে তো কত লোকে কত কথা বলে 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 সেসব গায়ে মাগলে চলে। দেখবেন না, সবার মধ্যে ভীষণ মিল। এই বৌদের দেখুন, ছেলেদের দেখুন। আরে মশাই, যে বাড়িতে এমন শাকুলু পড়ে সে বাড়িতে শুভ কাজ না হয়ে যায়?